মাত্র ১৯ বছর বয়সে পরিবারের স্বচ্ছতার আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন চুয়াডাঙ্গার জীবননগরের মৃগমারি গ্রামের রেজাউল ইসলাম। এরপর কেটে গেছে প্রায় ১০ বছর। প্রবাসের মাটিতে পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। দীর্ঘ এই প্রবাস জীবনের পর অবশেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ২৯ বছর বয়সী এই যুবক। কথা ছিল আর মাসখানেক পরে ফিরবেন নিজের মাটিতে। পরিবারে বাড়তি আনন্দ ছিল তাকে ঘিরে। বিয়ের প্রস্তুতি চলছিল, পাত্রীর দেখাশোনাও। দীর্ঘ অপেক্ষার পর ছেলে ঘরে ফিরবে, নতুন সংসার শুরু করবে, এমন স্বপ্নই দেখছিলেন স্বজনেরা। কিন্তু সেই আনন্দ আর পূর্ণ হলো না। বাংলাদেশ সময় রোববার বিকেলে ইরাকের রাজধানী বাগদাদের আল মনসুর এলাকায় একটি রেস্টুরেন্টে রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ ওভেন বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান রেজাউল। সহকর্মীরা তার ছবি ও ভিডিও পাঠিয়ে পরিবারকে জানান মৃত্যুর খবর। যে পরিবার এতদিন অপেক্ষা করছিল প্রিয় মানুষটির জীবিত ফেরার, এখন সেই পরিবার অপেক্ষা করছে তার মরদেহের জন্য। বিয়ের প্রস্তুতির আনন্দ মুহূর্তেই মলিন হয়ে গেছে। নতুন সংসারের স্বপ্নের জায়গায় এখন শুধুই কান্না আর শোক। রেজাউলের বাবা রহিম হুজুরের একটাই আকুতি, ছেলের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। প্রবাসে এক দশকের অক্লান্ত পরিশ্রম শেষে দেশে ফেরার কথা ছিল রেজাউলের, কিন্তু নিজের মাটিতে ফেরার আগেই থেমে গেল তার জীবন। তবে এখনো থামবে না পরিবারের আহাজারি। তাদের চোখে মুখে একটি প্রশ্ন, কবে ফিরবে রেজাউলের দেহ? জামাল হোসেন খোকনের তথ্যচিত্রে। ডেস্ক রিপোর্ট, ডিউ নিউজ।